নবম পে স্কেলে ঐতিহাসিক পরিবর্তন। সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ছে ৯০% পর্যন্ত। ২০২৬ জানুয়ারি থেকেই কার্যকরের সম্ভাবনা। নিম্ন মধ্যম স্তর ও শিক্ষকদের জন্য বড় সুখবর। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই লাইক করুন। দৈনিক কালবেলা 07-01-২০২৬। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। মূল বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের যে প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তা বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনে আসবে উল্লেখযোগ্য স্বস্তি। গ্রেড ভেদে সর্বোচ্চ প্রায় ৯০% পর্যন্ত মূল বেতন বাড়ানোর সুপারিশ থাকায় সবচেয়ে বেশি লাভবান হবেন নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা, যাদের মাসিক আয়ের বড় একটি অংশ নিত্য প্রয়োজনীয় খরচে শেষ হয়ে যায়। তাদের জন্য এই বেতন বৃদ্ধি নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা। জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার সঙ্গে তাল মেলাতে এই বৃদ্ধি সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ অনেকটাই কমবে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমান বেতন কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড সংখ্যা। কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও বিভিন্ন পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই গ্রেড সংখ্যা কমিয়ে ১৪তে নামিয়ে আনার দাবি জানানো হচ্ছিল, তবে বাস্তবতা ও প্রশাসনিক ভারসাম্য বিবেচনায় কমিশন সেই পথে হাঁটেনি। ১৬ গ্রেড বহাল রাখার মাধ্যমে চাকরির স্তরভিত্তিক পার্থক্য ও পদমর্যাদা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। এতে পদোন্নতি কাঠামো তুলনামূলকভাবে স্পষ্ট থাকবে। প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার একটি বড় মাইলফলক। আগামী সপ্তাহেই এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এরপর অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে, যাতে আর্থিক সক্ষমতা ও বাজেটের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। সবকিছু ঠিক থাকলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করার পথ খুলে যাবে। ফলে প্রশাসনিক প্রক্রিয়ার শেষ ধাপগুলো এখন দ্রুততার সঙ্গে এগোচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে পূর্ণ কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সভায় সুপারিশগুলোর শেষ মুহূর্তের পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধন নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। কমিশনের সদস্যরা বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত করতে চাইছেন। এই সভার ফলাফলই অনেকাংশে নির্ধারণ করবে চূড়ান্ত পে স্কেলের রূপরেখা। তাই দিনটি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের জন্য আলাদা করে একটি সুখবর থাকছে এই নতুন কাঠামোয়। কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দীর্ঘদিনের একটি দাবি ছিল। শিক্ষা খাতকে আরও আকর্ষণীয় করতে এবং যোগ্য জনবল ধরে রাখতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। শিক্ষকরা যাতে আর্থিক দিক থেকে আরও সম্মানজনক অবস্থানে থাকতে পারেন, সেই চিন্তাভাবনাই এই সুপারিশের পেছনে কাজ করেছে। এতে শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সময়সীমা নিয়েও আশাবাদী বার্তা পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব বেশি দেরি না করেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের সুফল পেতে পারেন। সময়মতো কার্যকর হলে এটি বছরের শুরুতেই একটি বড় স্বস্তির খবর হয়ে আসবে। পরিকল্পনা অনুযায়ী সব ধাপ শেষ হলে প্রশাসনিক জটিলতা কমবে। এতে কর্মচারীদের আস্থা ও কর্মপ্রেরণা বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়ও এই পে স্কেল বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি কার্যকর হওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে সরকারও বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে আগ্রহী। নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারে। এই বাস্তবায়ন সরকারের জন্য একটি ইতিবাচক বার্তাও বহন করবে। ফলে সময়সূচি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনার বিষয়টিও এই প্রক্রিয়ার অংশ। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতার কাঠামো বর্তমান বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা খতিয়ে দেখা হচ্ছে। অনেক ভাতা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় কার্যকারিতা হারিয়েছে বলে অভিযোগ ছিল। নতুন করে পর্যালোচনা হলে কর্মচারীদের প্রকৃত সুবিধা আরও বাড়বে। এটি শুধু বেতন বাড়ানো নয়, বরং সামগ্রিক জীবনমান উন্নয়নের দিকেই একটি পদক্ষেপ। এই দৃষ্টিভঙ্গি কমিশনের সুপারিশে প্রতিফলিত হয়েছে। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা এই পরিবর্তন থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে, কারণ তাদের আয়ের বড় অংশ নিত্য প্রয়োজনীয় ব্যয়ে ব্যয় হয়ে যায়। বেতন বাড়লে সঞ্চয়ের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি পারিবারিক চাপও কিছুটা কমবে। এতে কর্মক্ষেত্রে মনোযোগ ও দক্ষতা বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে আর্থিক বৈষম্যের কথা বলা হচ্ছিল, তা কিছুটা হলেও কমবে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে নতুন পে স্কেল শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি কাঠামোগত সংস্কারের অংশ। প্রশাসনের দক্ষতা, কর্মীদের সন্তুষ্টি এবং সেবার মান সবকিছুর সঙ্গেই এটি ওতপ্রোতভাবে জড়িত। যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হয়, তাহলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘ প্রতীক্ষার পর যে আশার আলো দেখা যাচ্ছে, তা বাস্তবে রূপ নিলে এর প্রভাব সুদূর প্রসারী হবে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত অনুমোদন ও কার্যকর ঘোষণার দিকে।